কিন্তু ভীষণ সুন্দর করে কালার করা হয়েছে, ছোট্ট ব্যালকনি করা হয়েছে পরপর দুটো, গোল গোল করে বিষয়গুলোকে পরপর কিন্তু ইনস্টলেশন রংটা শুরু হবে না, মাকে দারুণ লাগে একত্রে রেখে সেই পার্বণের গল্প। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি গিরিশ পার্ক অঞ্চলে। গিরিশ পার্ক অঞ্চলে কিন্তু বেশ কিছু জনপ্রিয় পুজো হয়, তার মধ্যে একটি হলো পাথুরিয়াঘাটা। পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীতে এবছর কিভাবে মণ্ডপ সেজে উঠছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গিরিশ পার্ক। গিরিশ পার্কের মোড় থেকে জাস্ট কিছুটা হেঁটে এলেই কিন্তু ডান হাতে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, তার মধ্যেই হয়, যেটা হচ্ছে রবীন্দ্র সরণি। এই রবীন্দ্র সরণির ওপরেই কিন্তু পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর পুজোটা হয়ে থাকে। হচ্ছে রবীন্দ্র সরণির ওপর পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর প্রাঙ্গণ, এইখান দিয়ে কিন্তু মেন এন্ট্রান্সটা থাকে, এখানে একটা গেট থাকে, এর ভেতরেই কিন্তু প্যান্ডেলটা হয়ে দেখা যাচ্ছে। প্যান্ডেল এই হচ্ছে পুরো প্যান্ডেলের সামনের অংশ, দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে দিয়ে কিন্তু সামনের অংশটাকে করা হয়েছে, যদি ওপরের পোর্শনটা কিন্তু ঢাকা দেওয়া রয়েছে যাতে বৃষ্টিতে কোনো এফেক্টিভ না হয়, কিন্তু ওপরের পোর্শনটা পুরোটাই ঢাকা দেওয়া হয়েছে। আর এইখানে কিন্তু যদি একটু সামনের দিকে তোমরা এগাও, চারটে এরকম পিলারের মতন অংশ দেখতে পাবে, যেখানে কিন্তু এরকম লাল কাপড় বেঁধে বেঁধে কিন্তু বিষয়টাকে করা হয়েছে। এটা বলা যেতে পারে একদম গেট বা একদম এন্ট্রি পয়েন্ট যেটা, সেইটা এর ভেতরে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করলে আমরা পাবো হচ্ছে মূল মণ্ডপের অংশ। এই হচ্ছে টোটাল মূল মণ্ডপ। এসছি মণ্ডপের একদম ভেতরের অংশে। তবে এখন যে দৃষ্টিতে তোমরা দেখছো, এখন যে অ্যাঙ্গেলে দেখছো, সেই অ্যাঙ্গেল বা সেই ভিজুয়ালাইজেশন সবটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে পুজোর সময়। এক্স্যাক্ট আসলে কিন্তু পুরো এই যে পোর্শন, পুরো এই যে প্রাঙ্গণ, সেটা কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে যাবে। এখানে কিন্তু তোমরা অন্য কিছু দেখতে পাবে, পুরো দৃষ্টিভঙ্গিটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মানে অনেক চেঞ্জেস আছে, অনেক কিছু অ্যাড অন আছে, সেগুলো দেখতে গেলে কিন্তু পুজোর সময় আসতে হবে। তবে এখন যেটুকু অবধি আমি দেখাতে পারছি সেটুকু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো এই যে পোর্শনটা দেখছো, এই পোর্শনটা ঠিক এইরকমভাবে সাজানো হয়েছে। এর উপরে হয়তো আরও কোনো কাজ হবে, আরও কিছু হয়তো ইনস্টলেশন হবে বা কোনো আর্ট ওয়ার্কও হতে পারে। মাঝের যে অংশটা দেখছো, এই মাঝের অংশটা কিন্তু এরকম স্কোয়ার টাইপের অংশ করা হয়েছে, যেটা কিন্তু একদম ওপরে দেখতে পাচ্ছি যে টালির যে চাল, সেই টালির চাল দেওয়া হয়েছে, পুরো এরকম দু থাকের টালির চাল দেওয়া হয়েছে, আর মাঝখানের এই অংশটা একদম ফাঁকা রয়েছে। বেসিক্যালি এখানেও কিন্তু কিছু জিনিসের চমক রয়েছে, তবে পুজোর সময় সেটা এক্সপিরিয়েন্স করতে হবে। একটু তোমাদেরকে এই পোর্শনটা দেখাই। এই পোর্শনটা কিন্তু পুরো এরকম জানলা করা হয়েছে, একটু ভালো করে যদি দেখাই বিষয়টাকে, পরপর ফ্রেম ওয়াইজ কিন্তু এরকম জানলাগুলোকে কিন্তু পরপর করা হয়েছে, যেগুলোতে কিন্তু ভীষণ সুন্দর করে কালার করা হচ্ছে, ভীষণ সুন্দর করে যে কলকা, সেই কলকা কিন্তু করা হচ্ছে। দেখতে পাচ্ছি উপরের অংশে দেখতে পাচ্ছি, ওখানে কিন্তু দেখো ওখানে কিন্তু লেখাও আছে। আচ্ছা, এর ওপরগুলোতে কিন্তু লেখাও হবে বিভিন্ন, অলরেডি কিন্তু দাদা কাজ করছে, দেখতে পাচ্ছি লেখা কিন্তু চলছে, পরপর কিন্তু লেখাও হবে এই অংশগুলোতে। এবছরের যেটা ভাবনা সেটা হচ্ছে ব্রত পার্বণ। পার্বণ বলতে কিন্তু আমরা উৎসবটাকে বুঝি, উৎসব, সবাই মিলে একসাথে সেই আনন্দ করা, তারপরে একসাথে মিলে কিছু একটা করা, সেটাকে কিন্তু অ্যাকচুয়ালি পার্বণ। পার্বণ মানে কিন্তু আমরা অনেক পুরনো আমলের এই কথাটা যে পার্বণ, এখন কিন্তু এই পার্বণ কথাটাই বলতে গেলে মোটামুটি অনেকটাই লুপ্ত। মানে লোকে আনন্দ মজা উৎসবটাই বোঝে, কিন্তু এই পার্বণ যে কথাটা, সেই পার্বণ কথাটাকেই কিন্তু এখানে বিশ্লেষণ করা হয়েছে। কেমনভাবে ব্যাপারটা এখানে সাজানো হবে সেটা কিন্তু পুজোর সময় দেখতে আসতে হবে। তবে পুজোর সময় কিন্তু এখানে এক চমক রয়েছে, সেটা তোমরা এক্স্যাক্ট পুজোতেই এলে দেখতে পাবে। এই ওপর দিকটাতে কিন্তু এরকম যে বাড়ির যেরকম দালান হয় বা আগেকার দিনের বাড়ির যেরকম ব্যালকনি হতো, সেই রকম ছোট্ট ছোট্ট ব্যালকনি করা হয়েছে পরপর দুটো, যার মধ্যেও কিন্তু বেশ কিছু কলকা ডিজাইন আমি দেখতে পাচ্ছি। এই পোর্শনটা তো তোমাদেরকে দেখালাম, তবে যখন এই বিষয়গুলোতে কালার হবে না, যখন লাইটে পড়বে, তখন আরো ভালো লাগবে দেখতে। ঘাসে কে যে আসে হাসে। এই রয়েছে মূল মণ্ডপ, যার ভিতরে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা। এইখানটায় দেখছো, এইখানটাতেও কিন্তু এরকম পুরো বাঁশের কিন্তু অংশগুলো করা হচ্ছে, যার মধ্যে কিন্তু লাল লাল কাপড় ইউজ করে পুরো পুরো
যে ভিজুয়ালাইজ সেটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে। এখানে কিন্তু আরও অনেক কাজ রয়েছে, অনেক কিছু চেঞ্জেস আছে, অনেক কিছু অ্যাড আছে, তোমাদেরকে আগেই বলছি। এইখানটায় কিন্তু ছোট ছোট এরকম ঘন্টা দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু এখন লাগানো হচ্ছে। দেখতে পাচ্ছ উপরে দাদা কিন্তু এইগুলো লাগাচ্ছে। তবে এর ভেতরে কিন্তু রয়েছে লাইট। যখন এই লাইটগুলো জ্বলবে না, তখন পুরো বিষয়টাই আলাদা লাগবে দেখতে। হাসে মন আকাশে সাদা সাদা মেঘের পরে। পোর্শনগুলো তো এরকম জানলা রয়েছে, যে জানলাগুলোর মধ্যে কিন্তু কলকা করা হয়েছে দেখতে পাচ্ছি ওপরে। তারপরে এই সাইডের অংশগুলোতে সেমভাবে কিন্তু এইদিকেও একটা এরকম জানলা রয়েছে। বেসিক্যালি পুরো মণ্ডপটায় কিন্তু আলাদাই লুক এসে যাবে যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে। গৌরী এলো নিজের ঘরে আলপনায়। এবারে আসি মূল মণ্ডপে, যেখানে কিন্তু মাতৃ প্রতিমাও সেজে উঠছে। একটু যদি উপরের অংশ দেখাই, উপরে এরকম স্কোয়ার টাইপের একটা অংশ রয়েছে, যার মধ্যে হয়তো এখনো অনেকটা কাজ রয়েছে। সিলিং পোর্শনেও হয়তো কিছু কাজ বাকি রয়েছে। একটু যদি সাইডের পোর্শনগুলো তোমাদেরকে দেখাই, তাহলে কিন্তু দেখতে পাবে যে সাইডের পোর্শনগুলোতে এরকম গোল গোল করে বিষয়গুলোকে পরপর কিন্তু ইনস্টলেশন রয়েছে, যার মধ্যেও কিন্তু এই কলকাগুলো করা রয়েছে ওপর নিচ মিলিয়ে। এখানে এরকম বেশ কিছু অংশ রয়েছে। বেসিক্যালি এখনো কিন্তু অনেক কিছু কাজ বাকি রয়েছে, তোমাদের যেটা বারবারই বলছি। তখন কিন্তু পুরো লুকটা আলাদাই লাগবে দেখতে। এই ওপরের যে পোর্শন, এই ওপরের পোর্শনগুলোতেও দেখতে পাচ্ছি এরকম টাইপের সব অংশ রয়েছে, যার মধ্যে কিন্তু কলকা করা রয়েছে পরপর। ঠিক যেরকমভাবে রয়েছে এই পোর্শনটাতেও কিন্তু সেরকমভাবেই সাজানো রয়েছে। পুরো এরকম গোল গোল অংশগুলো রয়েছে পরপর একের পর এক ইনস্টলেশন হয়েছে। এবারে একটু আসি মাতৃ প্রতিমায়। দেখো মাতৃ প্রতিমা কিন্তু অলরেডি এখানে সেজে উঠেছে। ভীষণ সুন্দরভাবে কিন্তু মাতৃ প্রতিমাকে এখানে সাজানো হয়েছে, যদিও এখনও মাটির কাজ চলছে। আর হয়তো আজকেই দিদি বললো যে রঙের কাজটা কিন্তু শুরু হয়ে যাবে। এরপর যখন রঙের আস্তে আস্তে প্রলেপ মায়ের ওপরে পড়বে, মা সেজে উঠবে সম্পূর্ণভাবে। ভীষণ সুন্দর লাগবে কিন্তু ওভারঅল পুরো মণ্ডপের সাথে সাথে মাতৃ প্রতিমাকেও দেখতে। মা দুর্গা সেজে উঠেছে এইখানে, আর একদম নিচে কিন্তু মায়ের যে সন্তানেরা রয়েছে দেখতে পাচ্ছ। আর এইখানে কিন্তু অসুর দেখতে পাচ্ছি একটা সাইড করে রয়েছে। মায়ের পা কিন্তু রয়েছে সিংহের উপরে। এইখানে কিন্তু শিব ঠাকুর রয়েছে পুরো একটা গোলাকার ফ্রেমের মধ্যে। শিব ঠাকুরটা হয়তো মায়ের কোনো একটা অংশে বা পিছনের দিকে কোনো একটা অংশে মাথার উপর সেখানে কিন্তু রাখা হবে। একদম কাছ থেকে যদি মায়ের রূপটা দেখাই, দেখো এই হচ্ছে মায়ের রূপ। যখন রংটা শুরু হবে না, মাকে দারুণ লাগবে দেখতে। মায়ের যে উচ্চতা সেটাও কিন্তু বেশ অনেকটাই রয়েছে। মণ্ডপের সাথে সাথে মা দুর্গাও কিন্তু ভীষণ সুন্দরভাবে এখানে সেজে উঠছে। তবে পুরোটাই চেঞ্জ হবে মায়ের গায়ে যখন রং হবে। মণ্ডপটা যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন আলাদা লাগবে কিন্তু দেখতে। তাই জন্য কিন্তু পুজোর সময় এক্স্যাক্ট আসতে হবে পাথুরিয়াঘাটা 5-এর পল্লীতে। মাকে দেখো কানেরটা পরানো হলো, কি সুন্দর লাগছে। দেখো কানেরটা পরানো হয়েছে অলরেডি, এইদিকে পরানো হয়েছে, ওই দিকের কানে মাকে কানেরটা পরানো হচ্ছে। আমার দুর্গা দুর্গা মা দুর্গা দুর্গা। আচ্ছা এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে পেয়ে গেছি উপাসনা দিকে। নমস্কার দিদি। নমস্কার সকলকে। আচ্ছা প্রথমেই তোমাকে জিজ্ঞেস করবো, এই বছর পাথুরিয়াঘাটা 5-এর পল্লীতে তুমি এই বছর এখানে প্রথমবার কাজ করছো তো? হ্যাঁ। আচ্ছা তুমি এই বছর মণ্ডপটাকে কিভাবে সাজাচ্ছ? এই বছর এই পুজোটা নিয়ে যখন আমার ভাবনা চিন্তা শুরু হয়, যেটা খুব ইম্পর্টেন্ট থেকেছে আমার ভাবনা চিন্তার যে একটা প্রসেস, সেটার জন্য সেটা হচ্ছে এই যে সাইটটা ইটসেলফ ইজ এ হেরিটেজ সাইট। এবং এখানে হেরিটেজ বলতে আমাদের পুরনো ইতিহাস, আমাদের যাপনের যত ইতিকথা, যত হিস্ট্রি আমি বলবো, সেগুলোর মধ্যে বেঙ্গলের হিস্ট্রি, কালচারাল হিস্ট্রির মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে পার্বণটা চলে আসে। নানান রকম রিচুয়ালস যেগুলো মহিলারা কালেকটিভলি সেগুলোতে পার্টেক করেছে। একটা জিনিস যেটা এই সমস্ত রিচুয়ালের একটা ইন্টারসেকশন বলা যেতে পারে বা কমন পয়েন্ট, সেটা হচ্ছে যে সমস্ত পার্বণগুলো যে মহিলাদের দ্বারা পালিত হতো, সেই সকল পার্বণের মধ্যে, সেই সকল চিন্তনের মধ্যে কিন্তু নিজের সন্তান, নিজের যে সংসার, সেটাকে আগলে রাখা, তাকে পরিপূর্ণ করে রাখা, তাকে তার লালন পালন করা,
এই যে একটা ভাবনা, এই যে একটা নারিশমেন্টের একটা চিন্তা, মা যেমন তার সন্তানকে আগলে রাখে সেই যে চিন্তা সেটা ছিল। এবং এই রিচুয়ালসগুলোকে যদি আমরা দেখি, তাদের যে সোশিও পলিটিক্যাল স্পেস যেখান থেকে তারা উঠে এসছে, হয়তো কখনো কখনো আমাদের হারভেস্টের সাথে সেটা রিলেটেড, হয়তো এই যে সোনার বাংলার যে ধানের চাষ হতো সেই চাষের উৎপাদনের সাথে কখনো কখনো সেই উৎসবগুলো, সেই পার্বণগুলো রিলেটেড। তো কীভাবে এই পাকস্থলী একটা ইকোনমি, একটা সুবৃহৎ ইকোনমি, সেটা কিভাবে উৎসবের আঙিনায় এসে নিজের রং আলাদা করে নিয়ে সুন্দর করে মিলেমিশে ওঠে সব মানুষকে একত্রে রেখে, সেই পার্বণের গল্পই, সেই মানুষের উদযাপনের গল্পই আমার এই কাজ এই বছর। এখানে এখনো পর্যন্ত স্ট্রাকচার চলছে, ঠাকুর অলমোস্ট হয়েছে, ঠাকুরের ভাবনা চিন্তা এবং ঠাকুরের ভাবনার থেকে কেন্দ্রভূত হয়ে বাকি যে পুরো ভাবনা চিন্তা সমস্ত কিছুই চলছে। কিন্তু এইটুকুনি বলার বিষয়, এখন তুমি যেটা দেখছো, যখন কাজটা শেষ হয়ে যাবে পুজোর সময়, একদমই চেঞ্জ হয়ে যাবে বিষয়টা। ভাবনা চিন্তাটাই এইরকম এই বছর। তো এইটাই বলবো, এটাই আমার ভাবনা এবছর। থিমের নামটা কি রয়েছে এবছর? আমার ভাবনার নাম হচ্ছে ব্রত পার্বণ। অনেক ধন্যবাদ দিদি, তুমি অনেক কিছু বললে, মানে আমি বলেছিলাম কিছু ছোট্ট, বাট অনেকটা ডেপথে ব্যাপারটা তুমি বললে। থ্যাংক ইউ সো মাচ। পুজোর অনেক আগাম শুভেচ্ছা তোমায়। থ্যাংক ইউ। সকলকে আমার ধন্যবাদ এবং আগমনীর শুভেচ্ছা। আমরা সবাই সেই আগমনীর ভাবনাতেই এখন আছি, তারই হয়তো অপেক্ষা করছি আমরা কোথাও। সেই আগমনীটা হতে পারে পুজো, হতে পারে একটা হোক, যে যা কিছু হচ্ছে তা হয়তো বদল হবে, বেঁচে থাকার একটা হোক। এই সমস্ত কিছু নিয়েই আমার শুভেচ্ছা থাকলো সকলকে যারা দেখছেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর মণ্ডপটি কেমনভাবে সেজে উঠছে দেখালাম তোমাদের তার ঝলক। যদিও মণ্ডপের এখন অনেকটাই অংশের কাজ বাকি রয়েছে, ধীরে ধীরে কাজও হয়ে যাবে, মাও সেজে উঠবে সুন্দরভাবে। তোমাদেরকে এক ঝলক প্রস্তুতি দেখালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।